নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো। আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের প্রিয় মানুষের কী এনার্জি, কী অবস্থায় আছে, কতটা পজিটিভ আছে, কতটা নেগেটিভ আছে। আবারও বলে দিই, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবো। প্লাস যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে সবার সাথে রেজোনেট করবেও না পুরোপুরি। যার সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। অযথা নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না, সম্পর্কে সমস্যা তৈরি করবে না। গাইডেন্স হিসেবেও দেখতে পারো, যদি মনে হয় এই রিডিং তোমার সাথে ম্যাচ করছে না, স্কিপও করতে পারো। আর যেটা বলার কথা সেটা হচ্ছে, পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলছিল পার্সোনাল রিডিংয়ের উপরে অফার। 111 তোমরা 3টে কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাচ্ছ। আমি সরাসরি কল করে রিডিং করি। তোমরা যদি কেউ রিডিং করাতে চাও, পার্সোনাল রিডিং, অবশ্যই হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 9593268445। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু অফার চলছিল, এখনও কয়েকটা দিন বাকি আছে। যারা এখনও পর্যন্ত রিডিং নিতে চাইছো বাট বুকিং করোনি, তারা আমি বলবো তাড়াতাড়ি বুকিং করে ফেলো, কারণ ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেলে কিন্তু এই অফারটা আর থাকবে না। চলো আজকে রিডিংটা স্টার্ট করা যাক। আজকে প্রতিদিনের মতোই রিডিং। প্রথমে দেখব তোমাদের এনার্জি, তারপরে দেখে নেব তোমাদের পার্সনের এনার্জি, কী ভাবছেন, কতটা পজিটিভ আছেন, কতটা নেগেটিভ আছেন, কতটা ভালো ভাবনা চিন্তা আছে ওনার মনে তোমার সম্পর্কে, তোমাদের এই সম্পর্ক সম্পর্কে, সবটা দেখে নেব। বটমের কার্ড দেখেছো, বটমের কার্ড যথেষ্ট নেগেটিভ। দেখা যাক রিডিংটা কতটা পজিটিভ হয়, কতটা নেগেটিভ হয়। সবাই পজিটিভিটিকে সাথে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করো। চলো স্টার্ট করে দিই, দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। প্রথমে এসছে হারমিটের কার্ড, পেজ অফ কাপসের কার্ড এসেছে, কুইন অফ ওয়ান্ডস, আর এসেছে সান কার্ড। তোমরা পজিটিভ ভাইব্রেশন অ্যাট্রাক্ট করছো, চেষ্টা করছো পজিটিভ হবার, নেগেটিভিটিটাকে সরিয়ে রেখে পজিটিভ হওয়ার চেষ্টা করছো। এটা ভীষণ ভালো একটা দিক, কারণ আমি প্রত্যেকটা রিডিংয়ে বলি পজিটিভ হওয়ার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো। পজিটিভিটি আমরা যত অ্যাট্রাক্ট করতে পারবো, পজিটিভিটি আমাদের সাথে যত থাকবে, আমাদের সব কাজ সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একেবারে চটজলদি সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেই কারণে পজিটিভিটিকে আমরা প্রত্যেকেই অ্যাট্রাক্ট করব, সবসময় চেষ্টা করব পজিটিভ চিন্তাভাবনা করার, সবসময় চেষ্টা করব নিজে পজিটিভ থাকার, পাশের মানুষদের পজিটিভ রাখার, পজিটিভ ভাইব্রেশন ছড়িয়ে দেওয়ার, নেগেটিভিটি থেকে শতহস্ত দূরে থাকতে চেষ্টা করব। কারণ আমি নিজের ক্ষেত্রে দেখেছি, শুধু তাই নয়, পজিটিভিটি এমন একটা জিনিস, তুমি যদি কোনো পজিটিভ চিন্তা বারবার করতে থাকো না, কিছুদিনের মধ্যে দেখতে পাবে সেই জিনিসটা তোমার কাছে পজিটিভভাবেই ঘটে যাচ্ছে, তোমার সাথে পজিটিভ হচ্ছে। সেই কারণে আমরা যদি পজিটিভ ভাবনা চিন্তা করে একটু ভালো থাকতে পারি, তাতে কেন আমরা পজিটিভ ভাববো না। তাই আমি প্রত্যেককে বলি পজিটিভ থাকার, পজিটিভ ভাইব্রেশন থাকার। আর তোমাদের আজকের এনার্জিও ঠিক তাই বলছে, তোমরা নেগেটিভিটি থেকে দূরে সরে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছো, পজিটিভিটি আনার চেষ্টা করছো নিজের মধ্যে, এটা ভীষণ ভালো একটা ব্যাপার। তবে মাঝে মধ্যে একটু একাকিত্ব, মানে একটু চুপচাপ হয়ে যাও, এই যে হারমিট মোডে চলে যাও, একটু চুপচাপ, একটু কারোর সাথে না মেশা, নিজের মতো করে থাকা, এই জিনিসগুলো মাঝে মাঝে চলে আসে। কিছু নেগেটিভিটি তো থেকেই গেছে, জীবনে অনেক আশা আছে, অনেক আশা নিয়ে বাঁচার ইচ্ছে আছে। আশা ছাড়া মানুষ বাঁচতেই পারে না, কিন্তু সব সময় সব আশাও আমাদের পূরণ হয় না। সেই কারণে আমরা সবসময় চেষ্টা করব বাস্তব কিছু আশা করার, যেটা আমাদের সাথে হতে পারে, যেটা আমার পক্ষে করা সম্ভব, সেই রকম চিন্তাভাবনাই করব। অলীক কল্পনা করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না, সেই কারণে আমরা অলীক কল্পনা করবো না। তবে একটা কথা আমার বারবার বলার, যেটা হচ্ছে আগামী ভবিষ্যতে কিছু ডিসিশন নেওয়ার হলে অবশ্যই ভেবে চিন্তে নিও, এবং প্রয়োজনে কারোর গাইডেন্স নিতে পারো, কারণ আগামী ভবিষ্যতে কাউকে বিশ্বাস করে প্রতারিত হওয়ার খুব চান্স আছে। কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে বলছি তা না, হয়তো ব্যবসার জায়গায় কোনো মানুষকে বিশ্বাস করে কিছু ইনভেস্ট করে ফেললে, সেখান থেকে ঠকা, মানে কিছু বিশ্বাস করে, কাউকে বিশ্বাস করে প্রতারিত হওয়ার বড় একটা চান্স দেখতে পাচ্ছি। সেই কারণে বারবার বলে দিচ্ছি, আগামী ভবিষ্যতে যখন কোনো ডিসিশন নেওয়ার হবে, খুব ভালোভাবে ভেবে চিন্তে ডিসিশন নেওয়া, প্রয়োজনে কোনো মানুষের কোনো মানে যে যার কাছে মনে হয় তুমি সঠিক গাইডেন্স পাবে, সেই মানুষটার কাছ থেকে গাইডেন্স নিয়ে নিও, কারণ প্রতারিত হওয়ার একটা ভীষণ বড় চান্স দেখা যাচ্ছে।
কিন্তু সান আছে, সান যেহেতু বসে আছে সেই কারণে তোমাদের লাইফে কিন্তু আলো মানে আলো ছড়িয়ে যাবে, তার জন্যে তোমাকে একটু স্ট্রাগল করতে হবে। অন্ধকারের পরেই আলো আসে, আর তোমাদের লাইফেও ঠিক সেই একই অবস্থা হবে। স্ট্রাগল করে একটু লড়াই করে এগিয়ে গেলেই তুমি গলির রাস্তা পার হয়ে একেবারে বড় রাস্তায় উঠে যাবে। তখন দেখবে আলোকিতময়, মানে চারিদিকটা আলোয় আলোয় আলোকিত হয়ে গেছে তোমার জীবনে। সেই সময়টাকু তোমাকে অপেক্ষা করে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে, লড়াইটা চালিয়ে যেতে হবে। তোমাদের মনের ইমোশনসগুলো না খুব বেশি চাড়া দিয়ে উঠছে, মাঝে মাঝে মানে এতটাই ইমোশনাল হয়ে পড়ো যে নিজেই বুঝতে পারো না কী করবে, কী করা উচিত, মানে কষ্টটা কার সাথে ভাগ করে নেবে, কার সাথে শেয়ার করবে। এই ধরনের একটা এনার্জি আজকের দিনে তোমরা নিয়ে বসে আছো। চলো দেখে নিই তোমাদের পার্সন কি এনার্জি নিয়ে বসছে, তোমাদের পার্সনের চিন্তাভাবনা কতটা পজিটিভ সেটা আমরা আজকে দেখে নেব। তোমাদের সম্পর্কে একটা থার্ড পার্টি ইস্যু আছে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা পার্সনের জবের জায়গা, পার্সনের জবের প্রেশার, সেই জিনিসটা থার্ড পার্টি হয়ে কাজ করছে তোমাদের এই সম্পর্কে। সেই কারণে থার্ড পার্টি ইস্যুর কারণে তোমাদের সম্পর্কে কিছুটা দূরত্ব হয়ে গেছে, আর তোমাদের পার্টনার তোমাদের সাথে যে সময়টা মানে যে খারাপ ব্যবহারটা করে গেছে, তোমাকে সময় দিতে পারেনি, তোমার কথা ভাবেনি, তোমাকে নিয়ে তার আলাদা করে কোনো চিন্তা ছিল না, সেই সময়টার কথা ভেবে এখন কিন্তু কষ্ট পাচ্ছে। এখন ভবিষ্যতের কথা ভাবলে তার খারাপ লাগে যে আমি কেন এই জিনিসগুলো করেছিলাম, এই জিনিসগুলো না করলে তো আমার ভবিষ্যৎটা সুন্দর হতে পারতো ওই মানুষটার সাথে, যে মানুষটাকে আমি খুঁজছি। তোমার পার্সন কিন্তু নিজের জীবনে বেশ খানিকটা এগিয়ে চলে গেছে, নিজের জীবনে বেশ লড়াই করে যুদ্ধ করে বেশ খানিকটা এগিয়ে চলে গেছে, অনেক দিক থেকে উন্নতি করেছে। হতে পারে সেটা নিজের কাজের জায়গায়, হতে পারে সেটা ফ্যামিলির বিভিন্ন রিলেশনে, অনেক দিক থেকে উন্নতি করেছে, নিজের জায়গাটা খুব স্টেবল করে ফেলেছে। কিন্তু হ্যাংম্যানের কার্ড এসেছে, দেখো হ্যাংম্যানের কার্ড এই কারণেই এসেছে, এখানে কিন্তু তোমার পার্সন বুঝতেই পারছে না ও কী ডিসিশন নেবে, তোমার সাথে আবার যোগাযোগ করবে, ফিরে আসবে, নাকি তোমার সাথে ছিন্ন করে দেবে সম্পর্কটা। কারণ ওই যে বললাম থার্ড পার্টি ইস্যু একটা ছিল, আছে এখনও পর্যন্ত। বটমের কার্ড দেখেছো তোমরা, বটমের কার্ড এটাই ইন্ডিকেট করছে তোমার পার্সন চাইলেও কিছু করতে পারছে না, কারণ তার হাত পা বাঁধা। সে সব কিছু চাইলেও সে সব কিছু চাইছে, বুঝছে, জানছে, কিন্তু কিচ্ছু করার নেই। স্ট্রেংথের কার্ড এসেছে, স্ট্রেংথ তো তোমাদের সম্পর্কে একটা সময় ছিলই না, বর্তমানে তোমাদের পার্সোনাল লাইফে কিন্তু যথেষ্ট স্ট্রেংথ এসেছে, যথেষ্ট স্টেবল হয়ে গেছেন উনি। কিন্তু তোমাদের সম্পর্কের এই স্ট্রেংথটা না থাকার কারণে সম্পর্কে এই সমস্যা, এই দূরত্বটা তৈরি হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে থার্ড পার্টি ইস্যু থাকলেও পার্সন কিন্তু ভাবছে আমি আবার ফিরে যাই, তবে এটা শুধু ভাবনা, কাজে কবে করবে সেটা সে নিজেও জানে না, কারণ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে তার মধ্যে নেই। এটা তোমাদের পার্সনের আজকের এনার্জি, এবার সিদ্ধান্ত পুরোপুরি তোমার।